বৌমা, বলছিলাম আজকে কি রান্না করবে? ওই তো মা, একটু ডাল করব, মাছের ঝাল আর চিংড়ি মাছের মালাইকারি। মালতী দেবী তখন বললেন, চিংড়ি মাছ রান্না করবে বৌমা? আমার খোকা তো চিংড়ি মাছ খায় না, ওর চিংড়ি মাছে খুব অ্যালার্জি। মধুমিতা মানে মালতী দেবীর বৌমা তখন খানিকটা হেসে উত্তর দিল, খাবে মা, খাবে। আমি রান্না করছি আরও খাবে না? আমি বলছি বৌমা, খোকা খাবে না, কারণ চিংড়ি মাছে খোকার খুব অ্যালার্জি, তাই খোকা চিংড়ি মাছ খায় না। আমি ওর মা, আমি জানি। মধুমিতা শাশুড়ির কোনো কথা না শুনে চিংড়ি মাছের মালাইকারি করল। দুপুরে খেতে বসে মালতী দেবীর ছেলে পবিত্রবাবু মধুমিতার বানানো চিংড়ি মাছের মালাইকারি খেলেন। মালতী দেবী দেখে খানিকটা অবাক হয়ে গেলেন এবং মনে মনে কষ্ট পেলেন, কারণ এর আগে উনি যতবার চিংড়ি মাছ করেছেন ততবারই পবিত্র খায়নি। তারপরে মালতী দেবী পবিত্রবাবুকে জিজ্ঞাসা করেন, খোকা, তুই তো চিংড়ি মাছ খাস না, তবে আজ খেলি? আমি যখন বানাতাম তুই আমাকে কত বকা দিতিস, একদিনের জন্য চিংড়ি মাছ খাসনি। আজ কি হলো তাহলে? তোর কি তাহলে এখন চিংড়ি মাছ খেলে আর অ্যালার্জি হয় না? না মা, চিংড়ি মাছ খেলে আমার খুবই অ্যালার্জি হয়। আসলে মধুমিতা চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। আমি যদি বলি আমি খাবো না, তাহলে মধুমিতাও খাবে না। তাই আমি ওষুধ খেয়ে নিয়েছি যাতে অ্যালার্জি না বেরোয়। মালতী দেবী এই কথা শুনে ছেলেকে কি বলবেন কোনো ভাষা খুঁজে পেলেন না। তারপর মালতী দেবী খানিকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক আছে খোকা, তুই খা, তাহলে আমি আসছি। মালতী দেবী যে না খেয়ে চলে যাচ্ছেন সেদিকে পবিত্রবাবুর কোনো হুঁশই নেই। পবিত্রবাবু বরং স্ত্রীর রান্না খুব ভালো হয়েছে সেই প্রশংসা করতে ব্যস্ত। কিন্তু বিয়ের আগে পবিত্রবাবু এমন ছিলেন না, মাকে ছাড়া কোনো দিন খায়নি। বরং পবিত্রবাবু এমনটাই বলতেন, মা, তোমার সঙ্গে না খেলে আমার যেন পেটই ভরে না। কিন্তু সময়ের সাথে সাথে আজ যেন সব পরিবর্তন হয়ে গেছে। পবিত্রবাবু এখন জিজ্ঞাসাও করে না মা খেয়েছে কিনা, উল্টে স্ত্রীকে নিয়ে যখন তখন বাইরে চলে যায়। আগে পবিত্রবাবু বাইরে খেতে গেলে মাকে নিয়ে যেতেন, না হলে মাকে জিজ্ঞাসা করতেন বাইরে থেকে কিছু খাবার আনবে কিনা। কিন্তু বিয়ে 3 মাস না যেতে যেতেই সব কিছু যেন পাল্টে গেল। মালতী দেবীর বয়স 65। ছেলে বৌমার এমন ব্যবহার ওনাকে খুবই কষ্ট দেয়। এরপর একদিন পবিত্রবাবু ও মধুমিতা দুজনে বসে গল্প করছিলেন। মালতী দেবী তাদের কাছে গিয়ে বসলেন তাদের সঙ্গে কথা বলবেন বলে। কিন্তু দেখা গেল মালতী দেবী কাছে গিয়ে বসতেই বৌমা ওখান থেকে উঠে চলে গেল। পবিত্রবাবু তখন মায়ের কোনো কথাই না শুনে বললেন, তুমি কি একটু আমাদের শান্তিতে থাকতে দেবে না? আমরা দুজনে কি একটু একান্তের সময় কাটাতে পারবো না? তোমার কি সমস্যা বলো তো? কি চাও তুমি? মধুমিতা তোমার মেয়ের মতো, তুমি তার সঙ্গে এত হিংসা করো কেন? মালতী দেবী তখন বললেন, আমি বৌমাকে হিংসা করি? কি বলছিস এসব খোকা তুই? আসলে তোর সঙ্গে কতদিন হয়ে গেল ঠিক করে কথা হয় না, তাই এসেছিলাম তোর সঙ্গে একটু কথা বলবো বলে। তুই তো কোনো কথাই এখন আমার শুনিস না, কোনো খোঁজও নিস না আমার। আমি বলতে এসেছিলাম আমার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, অনেক দিন হলো, তুই এনে দিসনি। আসলে আগে তো তোকে কোনো সময় বলতে হতো না আমার ওষুধের কথা, তাই এতদিন বলিনি। এইটা বলার জন্য এসেছিলাম খোকা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুই বৌমার সঙ্গে কথা বল। এই বলে মালতী দেবী আঁচলখানা মুখে চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছুদিন পর দেখা গেল পবিত্রবাবু এবং মধুমিতা আলাদা একটা বাড়ি ভাড়া করে ওখানে চলে গেল। আর মালতী দেবীর ঠাঁই হলো গোকুলপুরের এক বৃদ্ধাশ্রমে। পবিত্রবাবু মাকে বৃদ্ধাশ্রমে রেখে যাওয়ার সময় বললেন, তুমি চিন্তা করো না মা, তোমার এখানে খারাপ লাগবে না। তোমার বয়সে এখানে অনেক মানুষজন পাবে, তাদের সঙ্গে গল্প করতে করতে সময় কেটে যাবে। আর আমি তো আসবো মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করতে। মালতী দেবী তখন পবিত্রবাবুকে বললেন, শোন খোকা, তোকে একটা কথা বলি। তোদের যখন সন্তান হবে তখন তাকে উচ্চশিক্ষায় মানুষের চেয়ে সুশিক্ষায় মানুষ করিস, না হলে আমার মতনই অবস্থা হবে তোদের। আমি সবসময় চাইতাম তুই উচ্চশিক্ষায় শিক্ষিত হ। আর দেখ, তুই আজ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছিস ঠিকই, কিন্তু সুশিক্ষা পাসনি। আসলে আমাদের সমাজে এরকম অনেক মানুষই আছেন যারা বিয়ের পর ঠিক গিরগিটির মতন রং বদলে ফেলেন।